নজর রাখবো শুরুতে দিলীপে বিজেপির অন্দরে বিক্ষোভের খবর উঠে আসছে। দিলীপে আসন বদলে বিজেপির অন্দরে অশান্তি, হাজারো প্রশ্নে নীরব দিলীপ ঘোষ নিজে, অথচ প্রতিবাদী পোস্ট বিজেপির দীপ্তিমান সেনগুপ্তের। বিজেপির অন্দরে কি বাঙালি অবাঙালি ভেদ তাহলে স্পষ্ট। দিলীপের আসন বদলে বিজেপির দ্বন্দ্বই প্রকাশ্যে। প্রতিবাদী পোস্ট, সেই পোস্টের দিকে আমরা নজর রেখেছি। এক অবাঙালির ছেড়ে দেওয়া উচ্ছিষ্ট আসনে অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপির লড়াকু নেতা দিলীপ ঘোষের ঠাঁই হলো। দিলীপের আসন বদলে বিজেপির অন্দরেই অশান্তি, এই সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, খুব স্বাভাবিকভাবে এই গোটা ঘটনায় প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ তো কিছু বলছেন না, কিন্তু বিজেপির অন্দরে ক্ষোভ কি বাড়ছে? দেখো, এই পোস্ট কোথাও একটা গিয়ে কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছেন তা কিন্তু দিলীপ ঘোষ এই গোটা বিষয় নিয়ে কিন্তু তিনি কোনো মন্তব্য করতে চাইছেন না। আজকে এই মুহূর্তে তিনি দমদম শহরে রয়েছেন এবং সেখানকার 108 শিব মন্দিরে তিনি পুজো দিতে এসেছেন এবং সেখানে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে দলের অন্দরে কি ক্ষোভ বাড়ছে, সেখানে তিনি স্পষ্ট করে বলেন যে সেটা নেতারা দেখবেন, দলের অন্দরে কোথাও ক্ষোভ বাড়ছেন কিনা এটা তার দেখার কথা নয়। তাকে এখানে কেন্দ্রে পাঠানো হয়েছে লড়াই করার জন্য, তিনি লড়বেন। অন্যদিকে একই সঙ্গে তাকে যখন জিজ্ঞেস করা হয় দীপ্তিমান সেনগুপ্তর এই পোস্ট সম্পর্কে, সেখানে তিনি বলেন বাঙালি অবাঙালি কোনো ফ্যাক্টর নয়, দল যেখানে মনে করেছে সেখানে পাঠিয়েছে। ফলে তিনি এই গোটা বিষয়টা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু দলের মধ্যে যে ক্ষোভ বাড়ছে সেটা কিন্তু বেশ স্পষ্টই হয়ে যাচ্ছে এই পোস্টগুলি দেখে। তার কারণ দেখা যাচ্ছে যে একাধিকবার অর্জুন সিং দল ত্যাগ করার পরও তিনি ফিরে এসেছেন, তিনি একই লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে দেবশ্রী চৌধুরী বা দিলীপ ঘোষের মতো যারা একনিষ্ঠ এবং পুরনো বিজেপির পরিচিত মুখ ছিলেন, যারা জেতা সাংসদ, তাদের আসন বদল হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই এই দিলীপ ঘোষ বা দেবশ্রী চৌধুরীর মুখে প্রকাশ্যে কোনো কথা শোনা যায়নি। দিলীপ ঘোষ কিছুই বলছেন না, তিনি একনিষ্ঠ কর্মী দলের। ফলে তিনি বলছেন যে দল তাকে যেখানে মনে করছেন সেখানেই তিনি যাবেন। কিন্তু অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে তাদের দলেরই বেশ কিছু কর্মীদের এরকম পোস্ট, যেমন দীপ্তিমান সেনগুপ্তর এই পোস্ট সামনে এসেছে এবং যেখান থেকেই কিন্তু এই যে বিজেপির অন্দরের যে ক্ষোভ সেটা কিন্তু কোথাও একটা প্রকাশ্যে চলে আসছে। একেবারে মৈত্রী, একটু সঙ্গে থাকো। এই দীপ্তিমান সেনগুপ্ত যিনি এই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তার বক্তব্য কি শোনাবো আপনাদের। কিন্তু দিলীপ ঘোষ যিনি বিজেপির উত্থানের নায়ককে, তার জন্য একটা স্থায়ী আসন হয় না, তো এটা অত্যন্ত দুঃখজনক। দিলীপ ঘোষ জিতবেন, আমি এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, উনি লড়াকু নেতা। দিলীপ ঘোষ শুধু লড়ার জন্য নয়, দিলীপ ঘোষ অন্য আসনে গিয়ে প্রচার করার লোক। সেই প্রচার করার সুযোগটা বিজেপি দল হারালো। কিন্তু অর্জুন সিং যিনি কিছুদিন আগে এসে টিকিট পেয়ে জিতে আবার তৃণমূলে চলে গেলেন, সেই অর্জুন সিংয়ের আসনটা কিন্তু স্থায়ী থাকলো। কিন্তু তৃণমূলের কমিশনখোর মাল এগুলো যারা আসে, এদের জন্য স্থায়ী আসন থাকে। দুঃখজনক জায়গা এইখানেই। বিজেপি পুরনোদের গুরুত্ব দিচ্ছে কিনা আমি জানি না, তবে বিজেপি সৎ লোককে গুরুত্ব দিচ্ছে না। আর এই গোটা বিষয় নিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বলছেন শোনাবো। কেউ সোশ্যাল মিডিয়ায় কি লিখছে এত দরকার নেই, সবাই মনের ইচ্ছা প্রকাশ করছেন, তারা খুশি আছেন হয়তো যে এখানে যেভাবে মানুষের সঙ্গে হয়েছে, যে বঞ্চিত হয়েছে এখানকার মানুষ। কিন্তু যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া আপনাদেরই দলের লোক, সবার লেখার ওনার অধিকার আছে। বাঙালি অবাঙালি আর কিছু ভেদ নেই, যারা বাঙালির জন্য লড়াই করেছে তারাই অবাঙালিকে মুখ করেছে, অতএব এই প্রশ্ন নেই। দিলীপ ঘোষ এখানকার বিজেপির কর্মীদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে কাজ করেছে, দাঁড় করেছে, সে লড়তে এসেছে পার্টির নির্দেশ। বেশ, আবারও মৈত্রেয়ীর কাছে ফেরার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, স্বাভাবিকভাবে যে প্রশ্নটা সাধারণ মানুষের মনেও ঘোরাফেরা করবে যে কেন চুপ দিলীপ ঘোষ? দেখো, তিনি দলের একনিষ্ঠ কর্মী এবং 2019 সালের বিজেপির এই রাজ্যে যে ফলাফল, তার কৃতিত্ব দিলীপ ঘোষেরই, যদিও তাকে সেই কৃতিত্ব সেভাবে দেওয়া হয়নি। এবার তাকে লড়াই করতে আসা হয়েছে, তার কেন্দ্র বদল হয়েছে। ফলে অক্সিজেনের অভাবে যে তিনি দল ত্যাগ করে দেবেন সেটা তিনি করছেন না, সেই রকম তিনি কর্মী নন। কিন্তু তার এই মুহূর্তে তিনি চুপ করে আছেন, তার কারণ তার জবাব হবে তার জয়, এবং সেই জন্যই মাটি কামড়ে পড়ে থেকে এই জয় নিয়েই কিন্তু তিনি জবাব দিতে চান। এবং সেই কারণেই কোথাও গিয়ে দিলীপ ঘোষ চুপ করে আছেন, কারণ তিনি মনে করছেন তার জবাবটা হবে তার
এই কেন্দ্রে অর্থাৎ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তার জয়টাই, তার কারণ তার কেন্দ্র বদল করে দেওয়া হলেও যে তাকে তিনি যে হারবেন না সেটা নিশ্চিত করার জন্যই এখনো পর্যন্ত চুপ আছেন। এবং গতকালও কিন্তু বারবার তাকে বলতে শোনা গিয়েছে যে আমার পিচ বদল হয়েছে, কিন্তু আমি এখনো সেই খেলোয়াড়ই রয়েছি এবং আমি খেলে জিতবো। সোনিয়া, একেবারে মৈত্রী, ধন্যবাদ জানাবো তোমাকে। অন্যদিকে এবার দিলীপ ঘোষের মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল। প্রার্থী বদল নিয়ে তিনি কি বলছেন শুনে নেব। হয়েই থাকে, যে যেখান থেকে দাঁড়ায় সে সেখান থেকে নাও দাঁড়াতে পারে। আজকে স্মৃতি ইরানিজি, তাকে আমেঠি থেকে দাঁড় করানো হয়েছিল। পার্টি যেখানে খুশি তাকে কাউকে দাঁড় করানো, পার্টি যদি মনে করে যে সে কেপেবল, তাহলে সে যেখানে খুশি, মানে স্কাই ইজ দ্য লিমিট। ব্যক্তি এখানে একদমই ইম্পর্টেন্ট নয়, এখানে হচ্ছে পদ্ম ফুল এবং নরেন্দ্র মোদী। এখানে আর কোনো কে দিলীপ ঘোষ, কে শুভেন্দু অধিকারী, কে সুকান্ত মজুমদার, কে অগ্নিমিত্রা পাল, এখানে ডাজন্ট ম্যাটার। এখানে পদ্ম ফুলকে মানুষ ভোট দিচ্ছে, নরেন্দ্র মোদীজিকে মানুষ ভোট দিচ্ছে। এটা দেশের ভোট, এটা কাউন্সিলর ভোট নয়। দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর, কিন্তু দল তাকে টিকিট দিল বর্ধমান দুর্গাপুরের। এতে দিলীপের গলায় অভিমান। দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে অবশ্য ময়দানে নেমে পড়েছেন তিনি। বর্ধমানে গিয়ে দিলেন হুঙ্কার। তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে ক্রিকেটের ভাষাতেই দিলেন জবাব। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, এটাও করব। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ। এবার তাকে আর মেদিনীপুরের টিকিট দিল না বিজেপি, দিলীপ ঘোষকে দাঁড় করালো বর্ধমান দুর্গাপুর থেকে। রবিবার রাতে এই ঘোষণার পরে দিলীপের গলায় অভিমানের সুর। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দলের একনিষ্ঠ সৈনিক, তাই অভিমান হলেও দলের সিদ্ধান্তই মেনে নিচ্ছেন। কার কেন্দ্র কোথায়, যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো। পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি, যেখানে বলেছি সেখানে লড়েছি। এখন যেখানে বলছি সেখানে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি। দিলীপ ঘোষের প্রার্থীপদ নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, নানা মহলেই জল্পনা তৈরি হয়েছিল দিলীপকে কি মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে। অনেকে অবশ্য দিলীপ ঘোষকে সামনে রেখেই ময়দানে নেমে পড়েন, শুরু করে দেন দেওয়াল লিখন। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে যায় প্রচার। মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে দিলীপ ঘোষের হয়ে অনেকে ময়দানে নেমে পড়েন। আরএসএস কর্মী দিলীপ ঘোষ 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি হন। 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়াই করেন। প্রথমবার ভোটে লড়েই 9 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহন পালকে হারিয়ে দেন। 3 বছর পর ফের ভোটে লড়েন দিলীপ। 2019 সালে মেদিনীপুরের সাংসদ হন, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। খড়গপুর সদর বিধানসভা থেকে মেদিনীপুর লোকসভা, সবই মেদিনীপুরে। দিলীপ ঘোষের চেনা মাঠ। এবারও সেই মেদিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলেন দিলীপ, কিন্তু তার হলো কই। পিচও তৈরি করেছি আমি, ওখানে টিমও তৈরি করেছি, ওখানে নিয়ে চিন্তা নেই। এখন যদি ক্যাপ্টেনরা ভুলভাল না করে তাহলে ওই সিট আমরা জিতবো। রবিবার প্রার্থী তালিকা প্রকাশ। সোমবার সকালে পুজো দিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি ক্রিকেটের স্টাইলেই চ্যালেঞ্জ ছুড়ে দেন দিলীপ ঘোষের উদ্দেশ্যে। हम 3 बार का एमपी है, 1 बार का एमएलए है, और वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। अरे मजा आता है, कोई चैलेंज दे तो। अभी तक तो कोई आया नहीं था, और आएंगे, देखेंगे, आने दीजिए। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরম জোশ, জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। বর্ধমান আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ। নতুন ময়দান, দিলীপের জন্য নতুন স্লোগান। নিউজ 18 বাংলা।